দিনাজপুরে মাঠে মাঠে শোভা পাচ্ছে সোনালী ধান। কৃষকরা ধান কাটায় ব্যস্ত। চলতি আমন মৌসুমে ধানের ফলন ভালো হয়েছে বলছেন কৃষকরা। তবে ভালো দাম না পেলে ফলনেও ভালো লাভ হবে না বলছেন তারা। খালেদ আরাফাতের তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। উত্তরের জনপদ দিনাজপুরে আগাম ধান কাটতে শুরু করেছেন কৃষকরা। সম্প্রতি ঘটে যাওয়া ঘূর্ণিঝড় দানার প্রভাবে কিছু জায়গায় ধান গাছ নুয়ে পড়লেও তেমন কোনো ক্ষতি হয়নি। কৃষকরা আরও বলছেন, গত কয়েক বছর ধরে বিদ্যুৎ, জ্বালানি তেল, বীজ, সার, কীটনাশক সহ সবকিছুর দাম বাড়তি। শ্রমিক খরচও বেড়েছে অনেক। তাই দ্রব্যমূল্যের এই চড়া বাজারে ধানের ভালো দাম না পেলে এই বাম্পার ফলনেও চাষির খুব সুবিধা হবে না। সার, বিছন, কীটনাশক এবং বিষ এফসারাই 5 বার দিতে হয়, কঠিন খরচা বেশি। বিঘা বসে একবার স্প্রে করলে 1000 থেকে 1200 টাকার খরচা আছে। ঝড় বাদল হয়েছে, ওটারতে ধান কিন্তু কোথাও পড়ে নাই। ধানের আবাদ ভালো হয়েছে, ধান মোটামুটি আশা করা যায় ভালো পাওয়া যাবে। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক বলছেন, ফলন ভালো হওয়ায় এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। আমরা প্রদর্শন করে দেখেছি যে এবছর ধানের যে আবহাওয়াটা, ধান উৎপাদনের জন্য আবহাওয়াটা, সেটা কিন্তু খুব ভালো ছিল এবং ধানের বর্তমান অবস্থাও ভালো আছে। আমরা যেটা শস্য কর্তন করতেছি সেখানে কিন্তু ভালো ফলন পাচ্ছি। আর গত বছরের তুলনায় এবছর ফলন কিন্তু একটু বেশি। কৃষি অধিদপ্তরের মতে এবার 2,60,856 হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছে। আর এই মৌসুমে ধান থেকে 8,45,000 মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ফারদিন নীরব, ৭১।